রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে সুন্নাতগুলো ঠিকঠাক মতো আদায় করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আগে পরে সুন্নাত রয়েছে। আমরা মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার সময় সুন্নাত রয়েছে। আমরা মসজিদ থেকে বের হই, মসজিদ থেকে বের হওয়ার সময় সুন্নাত রয়েছে। আমরা ঘরে প্রবেশ করি, ঘরে প্রবেশের সময় সুন্নাত রয়েছে। আমরা ঘর থেকে বের হই, ঘর থেকে বের হওয়ার সময় সুন্নাত রয়েছে। আমরা খাবার শুরু করি, খাবার শুরুতেও সুন্নাত রয়েছে, খাবারের শেষেও সুন্নাত রয়েছে। এবং আমাদের দৈনন্দিন জীবনে যত সুন্নাত আছে সেই সুন্নাতগুলো আমাদের আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে। রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ? 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাসূলকে ভালোবাসা। আর আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে কিভাবে? তার দৈনন্দিন সুন্নাতগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে। আর ছোট্ট একটা আমল দিয়ে দেই, দৈনন্দিন সুন্নাতগুলো আঁকড়ে ধরার সাথে সাথে ছোট্ট একটা আমল দিয়ে দেই। সেটা হলো প্রতি রাতে ঘুমানোর সময় যখন আমরা ঘুমাতে যাব, তখন ওযু অবস্থায় আমরা আমাদের বিছানায় যাব, তারপরে হাতে একটি তাসবিহ নিয়ে আমরা আল্লাহ রাসূলের শানে দুরূদ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা দৈনিক কমসে কম 500 বার পড়তে হবে। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং দৈনন্দিন সমস্ত কাজে সুন্নাত আঁকড়ে ধরার সাথে সাথে ছোট্ট একটা আমল দেওয়া হলো। সেটা কি? দৈনিক বিছানায় যাওয়ার সময় যখন আপনি রাতের বেলা ঘুমাতে যাবেন, বিছানায় যখন যাবেন, তখন আল্লাহ রাসূলের দুরূদ, সবচেয়ে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা দৈনিক 500 বার পড়তে হবে। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ?